হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন আজকে আপনাদের সাথে অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি শুরু করা যাক। তো এদিকে আম্মু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছেন। তারপর দিয়ে দিলেন তেল, তারপর দিয়ে দিলেন তেজপাতা, লং, দারচিনি, এলাচ এগুলো। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন কিছু সময় এগুলোকে লাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো এবার দিয়ে দিলেন রসুন বাটা, তারপর আদা বাটা। তো রসুন বাটা আর আদা বাটাগুলো দেওয়ার পর এখন আরও কিছু সময় এগুলোকে ভালো করে নেড়ে দিলেন। এবার দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো কিন্তু আগে কেটে রেখেছিলেন এইভাবে। তো কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু সময় নাড়াচাড়া করে এখন দিয়ে দিলেন মশলা। তো মশলাগুলো দেওয়ার পর এখন আবার এগুলোকে আরও কিছু সময় নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে পেঁয়াজ এগুলোর সাথে মিক্স করে নিলেন। তো এদিকে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপর আম্মু দিয়ে দিলেন চালের গুঁড়া। তো আম্মু কিন্তু ঘরে যেমন চাল থাকে এই চালগুলো দিয়েই কিন্তু মিক্সারে দিয়ে কিন্তু এগুলোকে ব্লেন্ড করে নিয়েছেন। তো এগুলোকে আধা ব্লেন্ড করেছেন, পুরোপুরি ব্লেন্ড করেননি, একটু একটু চাল চাল রয়ে গেছে। তো ওই রকমভাবে ব্লেন্ড করে রেখেছিলেন। তো এবার এই চালটাকে বের করে ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলেন। তো চালের এই গুঁড়াটাকে এখন ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে দিলেন। এবার উপর থেকে 2টা শুকনা মরিচ দিয়ে দিলেন। তো শুকনা মরিচটা দেওয়ার পর এখন দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো পানিটা দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এর কিছু সময় পর ঢাকনাটা উঠানোর পর দেখেন আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে অনেকটা। তো আমরা কিন্তু এটাকে খুদি বিরান বলে থাকি। আপনারা আপনাদের বাসায় কি বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। তো আমাদের খুদি বিরানটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসেছে। তো এবার আম্মু উপর থেকে কিছু অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলেন। তো দেখেন এটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। তো আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আম্মু ডিম বিরান করবেন, যার কারণে এখন পেঁয়াজ, মরিচ মশলা টশলা যা যা লাগে সব কিছু একসাথে নিয়ে নিলেন। তারপর একটা ডিম এখানে ভেঙে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেন। তো মাখা হয়ে গেলে এবার এগুলোকে কড়াইতে দিয়ে দিবেন। তো কড়াইতে দিয়ে এখন এই ডিমটাকে ভালো করে ভেজে নেবেন। তো আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর শুরুতে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করেছিলাম অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।